নাইটির কাপড় দিয়ে আমি কিভাবে বেডশিট বানিয়েছি, কতটুকু কাপড় লেগেছে, কত টাকা পড়েছে, আপনাদের অসংখ্য প্রশ্ন পেয়েছি। আমি আমার সাধ্যমতো সবাইকে রিপ্লাই দিয়েছি। তারপরেও আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটা ভিডিওতে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে আশা করছি আপনাদেরকে এই ভিডিওটাতে সুন্দর করে বুঝিয়ে দিব আর আপনারা বুঝতে পারবেন। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা সাধারণ দর্শক হয়ে আমার ভিডিওটি অনেক বেশি ভালোবেসে দেখেছেন, সেই সাথে আমার সাথে যুক্ত হয়ে আছেন। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আই হোপ সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লগার নাহিদা আইডি থেকে নাহিদা আপু কমেন্ট করেছিলেন, আপু নেক্সট ব্লগে অবশ্যই তোমার বিছানা চাদর নিয়ে ডিটেলস ভিডিও করবে। সাধারণ দর্শক হয়ে এক ভাইয়া কমেন্ট করেছিলেন মুক্তাদির সানাউল্লাহ আইডি থেকে যে কোন দোকানে এই কাপড়গুলো পাবো আর আপনি কোথায় থাকেন। পারবিন খান আইডি থেকে কমেন্ট করেছিলেন, আপু কোন দোকানে কাপড়গুলো পাওয়া যাবে, গজ কত করে, আপনি কোথায় থেকে এনেছেন, কাপড়গুলো খুব ভালো লেগেছে, একটু জানাবেন প্লিজ। তাহিন আইডি থেকে কমেন্ট করেছিলেন, এগুলো কোথায় পাওয়া যাবে। কানিস মালিহা আইডি থেকে কমেন্ট করেছিলেন, আপু আপনি থাকেন কোথায়। মূলত এই ধরনের কমেন্ট আমার ভিডিওটাতে অনেক বেশি এসেছিল। তো সবার কমেন্ট পড়তে গেলে তো ভিডিও শেষ হয়ে যাবে। তো মূলত সবাই প্রশ্ন করেছিল যে আপু আপনি থাকেন কোথায়, আপনি এই কাপড়গুলো কোথায় থেকে এনেছেন, আর কত করে গজ নিয়েছে, একটা বেডশিট বানাতে কতটুকু কাপড় লাগবে। অবশ্যই আমি আপনাদেরকে ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা অল অপশনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মিলিয়ে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই ধরনের আইডিয়া পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। মূলত এই কাপড়গুলো আমি মার্কেটে যে বড় বড় কাপড়ের দোকানগুলো থাকে, ওই দোকানগুলোতেই কিন্তু পাওয়া যায় নাইটির কাপড়গুলো। তো এই নাইটির কাপড়গুলোতে একটা পিসে 3 মিটার করে থাকে। তো আপনার ব্যাগটা যদি একটু ছোট সাইজের হয় তাহলে কিন্তু দুইটা দিয়েই হয়ে যাবে। আর যদি আপনার ব্যাটটা 6x7 যেটা আর কি কমন ব্যাট থাকে, ওই ব্যাটটা থাকে, তাহলে দুইটা দিয়ে কম হবে। আপনি এই কাপড়গুলো কিনে নিয়ে এসে একটু বুদ্ধি করে আপনি নিজে থেকেই মাপ যোগ দিয়ে কিন্তু জিনিসটা বানিয়ে নিতে পারবেন। আমি আসলে কখনো ফিতা দিয়ে মাপ দেই নেই। আমি মূলত কাপড়গুলো প্রথমে নিয়ে এসেছি, তারপর বিছনাতে রেখে একটা নিজে থেকে আইডিয়া করে কাপড়গুলো দিয়ে বানিয়েছি। মূলত আমার ব্যাটটা যেহেতু একটু বড়, সেই কারণে আমি 3টা পিস একেবারে লম্বা লম্বা করে আমি সেলাই দিয়েছি আর কাটাকাটি করি নাই। তো একেবারে 3টা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে আমার ব্যাটের জন্য হয়ে গিয়েছে। এই তো দেখেন আমার কাছে একটা এক্সট্রা পিস ছিল, তো বেশি করে এনেছিলাম, তো একটা পিস বেঁচে গিয়েছে, ওইটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখেন মানে কতটুকু কাপড় থাকে। আসলে কাপড়গুলো 3 মিটারে থাকে, কিন্তু চওড়াটা একটু কম থাকে, সেই কারণে 3টা লাগে। আর যদি গজ কাপড় যেগুলো আমরা বাজারে কিনতে পাই, গজ কাপড়গুলোর কিন্তু একটু চওড়াটা বেশি থাকে, ওগুলো দিয়ে কিন্তু 2টা বা 2.5টা হলেই কিন্তু হয়ে যায়। তো ওইটা আসলে নিজে থেকে একটু মাপ যোগ দিয়ে আপনারা নিজেরা বানিয়ে নিতে পারবেন। আর এই নাইটির কাপড়গুলো আমার এখানে 130 টাকা করে নিয়েছে। আপনাদের জায়গা অনুযায়ী একটু কমও নিতে পারে, একটু বেশিও নিতে পারে। তো 130 টাকা করে যেহেতু নিয়েছে, আমার বেডেই 3টা পিস লেগেছে, সেই সাথে 6টা বালিশের কভার বানিয়েছি, 6টাতে দুইটা লেগেছে, মূলত 5টা পিস লেগেছে। টোটাল আর কি 650 টাকা পড়েছে। আসলে আমার বেডটাও বড়, সেই সাথে 6টা বালিশের কভার
বানিয়েছি, সেই কারণে একটু বেশি পড়েছে। আপনারা যদি আমার মতো এতগুলো বালিশের কভার এবং এত বড় বিছনার চাদর বানাতে চান তাহলে 650 টাকায় হয়তো পড়বে। আর যদি ছোট বিছনার চাদর অথবা 2টা বালিশের কভার বানাতে চান তাহলে কিন্তু অনেক কম পড়বে। এই তো দেখেন, এভাবেই মাপ দিয়ে কিন্তু আমি বেডশিটগুলো বানিয়েছি। এভাবে 3টা লম্বা লম্বা করে রেখে দেখেছি যে কেমন হয়। তো চারদিকে একটু বেশি থাকতে হবে, তা না হলে বিছনা টান টান হবে না, ভিতরে ভিতরে ভরিয়ে দিতে হবে। তো এইভাবে মাপ দিয়েই কিন্তু আমি আমার বেডশিটটা বানিয়েছি। তো মূলত এই বেডশিটগুলো এত বেশি আরামদায়ক, আমরা যদি এইভাবে বেডশিট গরমের মধ্যে বানাই অবশ্যই অবশ্যই আরাম পাওয়া যায়। সেই জন্যই আর কি আপনাদের সাথে আমার শেয়ার করা। তো আমি যদি আরামদায়কভাবে ব্যবহার করতে পারি তাহলে আপনারাও নিশ্চয় করতে পারবেন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। সেই কারণে আপনাদের সাথে আমার এই আইডিয়াটা শেয়ার করা। এই তো দেখেন, এভাবেই মাপজোক দিয়ে কিন্তু আমি আমার বেডশিটটা বানিয়েছি। দেখা যায় এত বড় একটা বেডশিট কিনতে গেলে 2টা পিলো কভার থাকে সাথে, তো দাম থাকে কমসে কম 800 টাকা, 800, 1000, 1200 এরকম ধরনের দাম থাকে। তো তারপরেও কিন্তু বেডশিট কালারগুলো পছন্দ হয় না, সেই কারণে নিজে থেকে এই আইডিয়াগুলা বাহির করেছি। মূলত কথাই আছে না, অভাবেই আবিষ্কারের মূল। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে মাপজোক দিয়ে বেডশিট বানিয়েছি, সেই সাথে কত টাকা পড়েছে। তারপরেও আপনাদের প্রশ্ন থাকলে আমি অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। আরও নেক্সট ভিডিওতে আরও ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও একটি কমন প্রশ্ন এসেছে যে আমি কোথায় থাকি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আঙ্কেল আন্টিরা, আমি ইন্ডিয়াতে থাকি, আমার বাড়ি ইন্ডিয়াতে। আর আপনারা যে যেখানেই থাকেন না কেন আপনারা সেখানেই কিন্তু এই কাপড়গুলো পাবেন। আপনারা আপনাদের কাছের মার্কেটে গিয়ে কাপড়ের দোকানে জিজ্ঞাসা করলে যে নাইটির পিসগুলো আছে কি না, তো অবশ্যই পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা আমার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আর সুন্দর করে বুঝতে পেরেছেন। এই তো দেখেন, এভাবে মাপ দেওয়ার পর এতটুকু বেশি হয়েছিল, তো অল্প একটু কাপড় আমি আর কি কেটে নিয়েছি। নেওয়ার পর তারপর এইভাবে লম্বা লম্বা করে সেলাই দিয়ে আর কি 3টা দিয়ে সেলাই দিয়ে আর কি আমার বেডশিটটা বানিয়েছি। আপনারা নিজে থেকে একটু এভাবে মাপজোক দিয়ে আপনারা এভাবে বেডশিট বানাবেন, দেখবেন গরমে অনেক বেশি উপকৃত হবেন। জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম, তো আমার সাধ্যমতো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তো এই পর্যন্ত যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখে এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের থেকে। আপনারা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আমার ছোট্ট চ্যানেলটি একটু একটু করে এগিয়ে নিতে সাহায্য করবেন। আপনাদের ভালোবাসা অবিহনে এখানে এগিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। আপনারা ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট দিয়ে যাবেন, অবশ্যই আপনাদেরকে আমি আরও নতুন নতুন আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং আমি সাথে তো ব্লগ ভিডিও শেয়ার করেই যাব। আপনাদের ভালোবাসা অবিহনে এখানে টিকে থাকা একেবারেই অসম্ভব। আশা করছি আপনারা আমাকে ভালোবেসে সঙ্গে রাখবেন। আমার কন্টেন্ট ক্রিয়েটর আপু ভাইয়াদেরকে অনুরোধ জানাচ্ছি আমার কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট দিয়ে যাবেন, অবশ্যই আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আর আমার সাধারণ দর্শক আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের থেকে আমি অনেক বেশি কৃতজ্ঞ, আমাকে এইভাবেই ভালোবেসে সাথে রাখবেন। আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।